আজকে আমি আমার আই কন্ট্যাক্ট লেন্সেস কালেকশনগুলো শেয়ার করব আর আমার কন্ট্যাক্ট লেন্সগুলো খারাপ হয়ে গেলে আমি সেটা কি করে ঠিক করি সেটাও শেয়ার করব। প্লাস লেন্সেসগুলো বাড়িতে কি করে যত্ন করে রাখবে সেটাও আজকে ভিডিওতে বলতে চলেছি। তো চলো স্টার্ট করা যাক। প্রথমে লেন্সগুলো ভালো রাখার জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লেন্স সলিউশন। আমার কিন্তু আগের সলিউশনটা শেষ হয়ে গেছে, এই জন্য আমি নতুন একটা 500 ml এর সলিউশন কিনে নিয়েছি। আর এটার ব্র্যান্ডের নেম হচ্ছে অ্যাকোয়ালেন্স, যেটা আমি আন্ডার ₹500 এর মধ্যে পেয়েছি অ্যামাজন থেকে। আর লেন্স টাচ করার আগে সবসময় ভালো করে হাতগুলো একদম হ্যান্ড ওয়াশ দিয়ে ক্লিন করতে হবে, না হলে কিন্তু লেন্স খারাপ হয়ে যেতে পারে। প্লাস চোখে অ্যাপ্লাই করার সময় কিন্তু আমাদের চোখ প্রচন্ড জ্বালাও করতে পারে। সো এবার চলো আমার লেন্সের কালেকশনগুলো শেয়ার করি। আমি বেসিক্যালি দুটো ব্র্যান্ডের কন্ট্যাক্ট লেন্সেস ইউজ করি। একটা হচ্ছে আইকো আইস কালার কন্ট্যাক্ট লেন্সেস, আর একটা হচ্ছে টিটিডি আইস কালার কন্ট্যাক্ট লেন্সেস, যেগুলো ডিটেলস ভিডিও আমার ইউটিউব চ্যানেল এস রয়েস লাইফস্টাইলে কিন্তু আপলোড করা আছে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। এই যে কিউট কিউট ছোট ছোট কালার কন্ট্যাক্ট লেন্সেস বক্স দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমি নিয়েছি আইকো আইস থেকে। বেসিক্যালি একটা কমন থিং বলে দিই, সপ্তাহে 1 থেকে 2 বার কিন্তু আমাদের সলিউশন চেঞ্জ করা অবশ্যই দরকার, যদি আমি লেন্স ইউজ করি বা না ইউজ করি। এটা কিন্তু দরকার, আমি এটা বলেছি, কিন্তু আমি সত্যি এটা কোনোদিনও করিনি। আমি অনেক দিন পর পর লেন্স ইউজ করি আর তখন গিয়ে সলিউশন চেঞ্জ করি, কিন্তু এটা কিন্তু একদমই ঠিক না। তার ফলে আমার লেন্সগুলো যেরকম অবস্থা তোমরা দেখতে পাচ্ছ পুরো শুকিয়ে গেছে, এইভাবে কিন্তু লেন্স খারাপ হয়ে যেতে পারে। সো অনেকে বলে এই লেন্সগুলো অ্যাপ্লাই করা একদম ঠিক না, কিন্তু আমার লেন্সের কালেকশন রাখা খুব পছন্দ, আমি চাইলে সব ফেলে দিতে পারি। বাট আমি যে ট্রিকটা ইউজ করি সেটা হচ্ছে এই কন্ট্যাক্ট লেন্সেসগুলো এরকম একটা সলিউশন, একটা বড় বাটিতে সলিউশন দেবে অনেকটা, অ্যান্ড দেন এই লেন্সেসগুলো ভিজিয়ে রাখবে। তো দেখবে উইদিন 5 মিনিট এটা পুরোপুরি ঠিক হয়ে গেছে, মানে আগের মতনই হয়ে গেছে। আর এরকম শুকিয়ে যায় কেন বলি, দেখো তোমরা যদি কন্ট্যাক্ট লেন্সের সলিউশন যদি না দাও তাহলে কিন্তু এরকম 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে কিন্তু অটোমেটিক সলিউশনগুলো সব শুষে নেয় এই লেন্সেসগুলো, অ্যান্ড দেন পুরো লেন্সেসগুলো খারাপ হয়ে যায় গাইস। সো যারা চোখকে বিশাল ভালোবাসো তারা কিন্তু এই খারাপ হয়ে যাওয়া লেন্স একদম ইউজ করো না। বাট আমার কালেকশান খুব ফেভারিট, আর এই লেন্সের কালারগুলো আমার এত পছন্দ হয় যে আমি এগুলো ফেলতে একদমই চাই না। সো আমি এরকম মাঝে মাঝে সলিউশন চেঞ্জ করে দিই। আগে কিন্তু লেন্সগুলো খুবই ভালো ছিল, বাট রিসেন্ট দেখলাম যে আমার যেহেতু অনেকদিন লেন্স অ্যাপ্লাই করা হয় না অ্যান্ড সলিউশনটাও শেষ হয়ে গেছিলো, অর্ডার করা হচ্ছিল না, এই জন্য কিন্তু সব লেন্সগুলো মানে এরকম ড্রাই হয়ে গেছে। সো আমি অনেক চেষ্টা করার পর এগুলো ভালো করে ভিজিয়ে রেখে দেন এগুলো আমি সব একদম আগের মতন করে নিয়েছি। এমনকি আমি চোখে অ্যাপ্লাই করেও দেখেছিলাম যে আমার চোখটা জ্বালা করছে কি না, দেখলাম যে না, কোনো সমস্যা হচ্ছে না। আর তোমরা কিন্তু একটা ভালো ব্র্যান্ডের লেন্স ইউজ করবে, প্লাস একটা ভালো ব্র্যান্ডের সলিউশন নেবে। যে কোনো কমা দামে সলিউশন তোমরা ইউজ করো না, যে ভুলটা আমি একবার করেছিলাম প্রথম দিকে, তখন কিন্তু আমার চোখ প্রচণ্ড জ্বালা করতো, অ্যান্ড তোমরা কিন্তু ওই ভুলটা একদমই করো না। আর যে লেন্সগুলো খুবই খারাপ হতে শুরু করে দিয়েছে সেগুলো কিন্তু তোমরা হাতের তালুতে নিয়ে সলিউশনের মধ্যে ডিপ করে ভালো করে হাত দিয়ে হালকা হাতে রাব করতে পারো, তাহলে কিন্তু সলিউশনের যেই বাজে ভাবটা সেটা কেটে যাবে, অ্যান্ড সলিউশনটা পুরো আগের মতন সফট অ্যান্ড পুরোপুরি ভালো হয়ে যাবে। আর তোমরা কী কী ব্র্যান্ডের লেন্সেস ইউজ করো আমাকে জানিও, অ্যান্ড এই কালারের মধ্যে আই থিঙ্ক সব কালারগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের কোন কালার লেন্সটা ভালো লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। চলো আজকের মতন আসলাম, আর তোমাদের এরকম কোনো ট্রিক জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও।